আকাশে বজ্রপাতের মতোই গর্জে উঠেছে পাকিস্তানের এক নিজস্ব সৃষ্ট যুদ্ধবিমান JF-17 থান্ডার। চীনের সঙ্গে যৌথভাবে নির্মিত এই মাল্টিরোল ফাইটার এখন শুধু পাকিস্তানের নয়, বরং সারা বিশ্বের নজর কাড়ছে। প্রশ্ন হলো, কিভাবে তৈরি হলো এই বিমান, এর ক্ষমতা কতটুকু এবং কেন এটিকে নিয়ে চলছে এত আলোচনা। চ্যানেল অ্যাটসেট্রার আজকের ভিডিওতে আমরা জানব এর পেছনের প্রকৃত ইতিহাস, প্রযুক্তি, শক্তি ও ভবিষ্যতের সম্ভাবনা। একই সাথে জানব কেন এটিকে আজ পাকিস্তানের সামরিক ইতিহাসে এক গর্বিত অধ্যায় বলা হয়। 1980 এর দশকের শেষ দিকে পাকিস্তান আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমানের উপর নির্ভরশীল ছিল, কিন্তু পরমাণু অস্ত্র নিয়ে আন্তর্জাতিক বিরোধ ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান বিমান বাহিনী পড়ে যায় এক গভীর সংকটে। এ পরিস্থিতিতে পাকিস্তান একটি কম খরচের হালকা আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান বানানোর পরিকল্পনা নেয়। পশ্চিমা দেশেরাও তখন খুব একটা সহযোগিতা করতে রাজি ছিল না। এই কঠিন সময়ে চীন এগিয়ে আসে এবং দুই দেশ একসাথে শুরু করে এক যুগান্তকারী প্রজেক্ট। চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এবং পাকিস্তানের পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স, এই দুই প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় জন্ম নেয় এই JF-17 থান্ডার, যার পুরো নাম জয়েন্ট ফাইটার 17। চীনে একে বলা হয় FC-1 শিয়াওলং, যার অর্থ ছোট ড্রাগন। JF-17 থান্ডার একটি সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, অর্থাৎ এক ইঞ্জিনে চালিত কিন্তু বহু কাজে ব্যবহারের উপযোগী। এর গঠন সহজ কিন্তু প্রযুক্তি অত্যাধুনিক। এতে ব্যবহৃত হয় রাশিয়ান RD-93 টার্বোফ্যান ইঞ্জিন, যা বিমানটিকে ঘন্টায় প্রায় 1975 কিলোমিটার গতিতে উড়তে সাহায্য করে, অর্থাৎ এটি শব্দের চেয়ে দ্রুত গতিতে উড়তে সক্ষম। এক কথায় সুপারসনিক যুদ্ধবিমান। এতে যুক্ত আছে এয়ার টু এয়ার মিসাইল, বিমান থেকে বিমানে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র, এয়ার টু গ্রাউন্ড বম্ব, স্থল লক্ষ্যে আঘাত করার বোমা। এছাড়াও এটি স্মার্ট মিউনিশনস এবং গাইডেড ওয়েপেন বহন করতে পারে। JF-17 থান্ডারে আছে অত্যাধুনিক পালস ডপলার রাডার সিস্টেম, যা শত্রু বিমানের অবস্থান নির্ভুলভাবে শনাক্ত করতে পারে। একই সাথে রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা শত্রুর রাডার ও অস্ত্রকে সহজেই বিভ্রান্ত করতে পারে। 2007 সালে পাকিস্তান এয়ারফোর্সে JF-17 থান্ডার প্রথম যুক্ত হয়। শুরুতে কিছুটা সীমিত ছিল এর ভূমিকা, তবে পরবর্তীতে এটি হয়ে ওঠে পাকিস্তানের অন্যতম প্রধান আকাশ প্রতিরক্ষা শক্তি। এই যুদ্ধবিমান অংশ নিয়েছে পাকিস্তানের বিভিন্ন অভ্যন্তরীণ সন্ত্রাস বিরোধী মিশনে এবং সীমান্ত নিরাপত্তায়। 2019 সালে ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার সময়ও এই বিমান সতর্ক অবস্থানে মোতায়েন ছিল। আজ JF-17 শুধু পাকিস্তান নয়, অন্যান্য দেশেরও দৃষ্টি আকর্ষণ করেছে। মিয়ানমার এবং নাইজার ইতোমধ্যে এটি কিনেছে। অনেক উন্নয়নশীল দেশ নিজেদের প্রতিরক্ষা খাতে খরচ বাঁচাতে এই বিমান কেনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। JF-17 থান্ডারে 3টি ব্লক ভার্সন রয়েছে। ব্লক 1 ছিল 2007 সালের প্রাথমিক সংস্করণ। ব্লক 2তে অন্তর্ভুক্ত করা হয় উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ইন ফ্লাইট রিফুয়েলিং সুবিধা। সর্বশেষ ব্লক 3, যা এটির সর্বাধুনিক সংস্করণ, যেখানে যুক্ত হয়েছে AES রাডার এবং হেলমেট মাউন্টেড ডিসপ্লে প্রযুক্তি। JF-17 থান্ডারের প্রশংসার পাশাপাশি সমালোচনাও আছে। অনেকে বলে এর ইঞ্জিন খুব বেশি নির্ভরযোগ্য না আর রাডার সীমিত ক্ষমতা সম্পন্ন। তবে পাকিস্তান প্রতিনিয়ত এতে উন্নয়ন আনছে। ব্লক 3 ভার্সনে এমন কিছু ফিচার যুক্ত হয়েছে যা ভারতের তেজাস, এমনকি চীনের কিছু উন্নত বিমানকেও টেক্কা দিতে সক্ষম। এটি একটি দেশের সাহস, প্রযুক্তিগত স্বনির্ভরতা আর সীমিত সামর্থ্যের মাঝেও বিশ্বে অবস্থান তৈরি করার এক বাস্তব উদাহরণ। এই বিমান প্রমাণ করে দিয়েছে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, মনোবল আর পরিকল্পনা থাকলেও জয় সম্ভব। আপনার কি মনে হয় JF-17 থান্ডার কি সত্যিই দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। এরকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।